দেখুন, যারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন তাদের মূল কাজ হচ্ছে হিন্দুরা যাতে এসআইআর এর নাম তুলতে গিয়ে অসুবিধায় পড়ে, তাদের মধ্যে যাতে অনাগ্রহ তৈরি করা যায়, এমনকি এই যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করে আসলে অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রাখবার যে চেষ্টা, সেই চেষ্টার ফলশ্রুতিতেই এই আতঙ্ক। এসআইআর বিতর্ক নিয়ে একেবারে শুরুর দিক থেকেই শাসক ও বিরোধী মহলে চরম দ্বন্দ্বের অবকাশ ছিল না। তার পরবর্তীতে শাসক দলকে বলতে শোনা গেছে যে এসআইআর হলে শহরে রক্তগঙ্গা বইবে এবং প্রয়োজন মতো শাসক দল কিন্তু পথেও নামবেন। এমনকি এসআইআর এর ঘোষণা হয়ে যাওয়ার পরেও শাসক দল কিন্তু তাদের যে যুদ্ধের ময়দান তা ছাড়ছে না। দেখতে পাওয়া যাচ্ছে বারংবার শাসক দলের বিভিন্ন মহল থেকে দাবি উঠে আসছে যে এসআইআর কোনোভাবেই পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না, এবং এই বিষয়টিকে নিয়েই কিন্তু তীব্র নিশানা করতে দেখা গেছে বিরোধী দলকে। সুষ্ঠুভাবে এসআইআর করতে না পারুক এবং তাদের মনে যাতে এসআইআর নিয়ে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং তারা যাতে এসআইআরে অনুৎসাহী হয়ে ওঠে। এর পাশাপাশি তিনি আশ্বস্ত করলেন ভারতীয় ভোটারদের এবং যে উদ্বাস্তু হিন্দুরা আছেন সেই সমস্ত উদ্বাস্তু হিন্দুদের, এবং তিনি আশ্বস্ত করে জানালেন যে তাদের নাম, ভারতীয়দের নাম এবং উদ্বাস্তু হিন্দুদের নাম এসআইআর এর তালিকায় কিন্তু থাকবে, মানে তারা ভারতীয় হিসেবে গণ্য হবে। এর পাশাপাশি তিনি রোহিঙ্গা এবং যে অনুপ্রবেশকারী তাদের চরম হুঁশিয়ারি দিলেন এবং তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলকে এমনটাই পরামর্শ দিলেন যাতে প্রত্যেকটি রাজনৈতিক দলের করণীয় যে শুধুমাত্র যাতে এসআইআর সুষ্ঠুভাবে হয় সেই দিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের খেয়াল রাখা। এছাড়াও পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে তিনি কি জানালেন শোনাবো। দেখুন, যারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন তাদের মূল কাজ হচ্ছে হিন্দুরা যাতে এসআইআর এর নাম তুলতে গিয়ে অসুবিধায় পড়ে, তাদের মধ্যে যাতে অনাগ্রহ তৈরি করা যায়, এমনকি এই যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করে আসলে অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রাখবার যে চেষ্টা, সেই চেষ্টার ফলশ্রুতিতেই এই আতঙ্ক। আমি এইটুকু বলতে পারি যে ভারতীয় নাগরিক যারা এবং উদ্বাস্তু হিন্দু তাদের প্রত্যেকের নাম এই ভোটার লিস্টে থাকবে, অযথা আতঙ্কিত হবে। দাদা বলছি, যবে থেকে এসআইআর শুরু হয়েছে তৃণমূল সরকার প্রথম দিন থেকে বিরোধিতা করেছে, কিন্তু এখনো অব্দি তো কোনোদিনও শুনতে পেলাম না যে এসআইআর বলে একটাও ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম থাকলে আমরা ধর্নায় বলবো। দলটাই ভুয়ো।